আসসালামু আলাইকুম। হাসনা ইজি রেসিপি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার রাজাপুর গ্রামে আর কি বেড়াতে গিয়েছিলাম। তো ওখানে আমাদের সময়টা সুন্দর কাটলো। এই যে আমাদের ব্যাটালিয়ান সব গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছে। এই যে ফুলকপিটা এখন আমরা ক্ষেত থেকে তুলবো। ভাই তুলেন। মাশাআল্লাহ, দেখি ভাই ফুলকপিটা ধরেন, দেখি আমার হাতে দেন। মাশাআল্লাহ, এই যে আমরা এই ফুলকপিগুলো ক্ষেত থেকে তুলে নিলাম। এই যে এখানে দেখতেছেন আপনারা, একটা হলো ধনিয়া পাতা ক্ষেত। শীতের দুপুরবেলা আমরা তো সকালটা দেখি বা বিকেলটা দেখি, কিন্তু এবার দুপুরবেলাটা কি কুয়াশা চারিদিকে। আপনাকে এমনি দেখতাছি গ্রামের মহিলারা ধনে পাতা তুলতেছে। যে আমাদের রান্নার দৃশ্যটা পরে দেখাবো। মুরগি মাংস রান্না হয়ে গেছে, দেখে সবাই মানে আমার সিম কি পছন্দ করছ না? আমি সিম খাই না। আয় হায় রে, কি এটা তো আমি খাবো না। এত কথা বলস কেন? আজকে এখানে আমাদের যা খাওয়া হইতেছে সবই ক্ষেতের। লাল শাক, লাউ শাক এবং লাল শাকের ভাতের চালটা পর্যন্ত কিশোরগঞ্জের, ফুলকপি, সব সিম, সব কিছু ক্ষেতের। ওই টুলটা ওটার মধ্যে জিরা পাখি, জিরা গ্রামের মাটির চুলার রান্নার স্বাদ অন্যরকম। এই যে আমাদের জমির পাশের জমিতে সরিষা ক্ষেত, লাউ শাক, এত মজা লাগছে প্রতিটা তরকারি। না, আজকে ফার্মি মুরগিটা মানে লাস্টে রান্না করতে দেখে খুব তাড়াহুড়া করতে হচ্ছে, এই জন্য আর কি তেমন ভালো হয় নাই। তো আমরা আমাদের পাশের বাড়িতে আমরা উঠছি, প্রতিবারই আমরা ওই বাসায় যাই উঠি। ও আমাকে মেয়ে আর কি মা ডাকছে। যে শাকগুলো খাই, তাই যে এই ক্ষেত থেকে তুলে নেওয়া হয়। এই যে সরিষা ক্ষেত দূরে। এর আগে যখন আপনাদের আরেকটা ভিডিও দেখাইছিলাম এই নদীটা, তখন একবারে পানিতে টইটুম্বুর ছিল। এখন তো যেহেতু পৌষ মাস, পানি শুকায় গেছে। এই যে গাছটা প্রতিবারই ভাবি যে এই গাছটার ভিডিও করে দেখাবো আমাদের দর্শকদের, কিন্তু পারি না। আজকে অনেক দূর হাঁটতে হয়েছে, অটো পাই নাই, তাই আমি আপনাদের ভিডিও করে দেখাতে পারলাম যে গাছটার গোড়াটা কি সুন্দর, মানে ভাজ ভাজ একটা শিমুল গাছ। এটা ফাল্গুনের সময় যখন যাই তখন দেখি অনেক ফুল শিমুল গাছ তলায় পড়ে থাকে, খুব ভালো লাগে। এই যে গ্রামের কৃষক সে বীজ বপন করতে